চন্দনপুর নামে এক গ্রামে হাবু নামে একজন সহজ সরল মানুষ তার স্ত্রীকে নিয়ে বাস করত। একদিন হাবু গিন্নি, ও গিন্নি, কই গো, ও গিন্নি। উফ, ডাকছো কেন? কি হয়েছে? এই গিন্নি শোনো না, বলছি কি আমি না হরিদের বাড়িতে যাব একটু। তা যাও, কিন্তু হ্যাঁ, তুমি ওর কাছ থেকে যা টাকা পাও সেটা কিন্তু অবশ্যই আজকে চাইবে। হ্যাঁ, ওটার জন্যই তো যাচ্ছি ওদের বাড়িতে। হ্যাঁ, সে তো না হয় যাচ্ছ, কিন্তু বাড়ি ফেরার সময় সাথে টাকাটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ গো গিন্নি, আমি আসি তাহলে। যাও, দুগ্গা দুগ্গা। আরে আরে হাবু যে, তা কোথায় চললে গো ওদিকে? আরে আর বলো না দাদা, ওই যে হরির বাড়িতে যাচ্ছি গো। কেন গো, এখন হঠাৎ হরির বাড়ি যাচ্ছ কেন? আর বলো না, আমি ওর কাছ থেকে কিছু টাকা পাই, সেটাই আনতে যাচ্ছি। ও আচ্ছা, তা তুমি কত টাকা পাবো ওর কাছে? আসলে কি হয়েছে? আর বলো না ভাই, পাই তো প্রায় 1,000-2,000 টাকা, তা সে আর দেয়ই না। কি, 1,000-5,000 টাকা? বলো কি? হ্যাঁ গো, তাই জন্যই তো যাচ্ছি হরির বাড়িতে। তা বেশ বেশ, যাও তাহলে, আর দেরি করো না। হ্যাঁ গো, না হলে তারে তো আবার বাড়িতে পাওয়া মুশকিল। হ্যাঁ, ও তো আবার এদিক ওদিক যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা থাকে না। হ্যাঁ ঠিকই বলেছ, কি জানি আজও বাড়িতে থাকবে কিনা। যাও তাহলে। হ্যাঁ যাই, পরে কথা বলবো খন। দাদা, ও দাদা, বাড়িতে আছো নাকি? তোর বাবা, কেউ তো সাড়াই দেয় না। আরে ও দাদা। আরে হাবু যে, তা হঠাৎ কি মন করে এদিকে এলে? এই এদিক দিয়েই আর কি যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার বাড়ি থেকে একটু ঘুরেই যাই, ওই জন্যই তো আসলাম। ও তাই, এসো ঘরে এসে বসো। না না, ঘরে যাব না, আর আসলে আমি এসেছিলাম তোমার কাছে একটু। আরে বাবা, তুমি যে কাজের জন্যই আসো না কেন, ঘরে তো চলো আগে, তারপর না হয় কথা বলছি। কিন্তু কিন্তু কি আবার? ঘরে বসবে, তারপর না হয় কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঘরে আর যাব না, তবে চলো বারান্দায় গিয়েই বসি। আচ্ছা ঠিক আছে, বেশ, তাই না হয় চলো। আচ্ছা বলো বাবু, কি খাবে বলো। না না, আমি এখন কিছু খাবো না। আরে না না, তা বললে হয় নাকি? তুমি আমার বাড়িতে এসেছো অনেকদিন পরে, আর কিছু খাবে না, সেটা হয় নাকি? না না দাদা, ওসবের কোনো দরকার নেই। আরে তা বললে হয় না, তুমি কি জানো না কথায় আছে অতিথি নারায়ণ হয়? তাই জন্য বলছি, যখন এসেছো একটু কিছু খেয়েই তবে যাবে। আচ্ছা ঠিক আছে, বেশ। ধুর বাবা, উনি যে কি করছে ওদিকে কে জানে, আদেও কি ঠিকঠাক ভাবে টাকাটা নিয়ে আসতে পারবে কিনা কে জানে। ওনাকে কেউ যদি একবার কিছু বুঝিয়েছে তো উনি সেটাই বুঝে বসে থাকবে। এই লোককে নিয়ে যে আমি কি করব ভগবান, আমার তো খুব চিন্তা হচ্ছে। কতদিন হয়ে গেল এই টাকাটা নিয়ে ঘোরাচ্ছে, আজও কি দেবে কিনা কে জানে। না যাই, গরুটা ডাকছে কখন থেকে, গিয়ে কিছু খেতে দিয়ে আসি। আচ্ছা বেশ বেশ,
তা বলো, তুমি কি বলবে বলছিলে না? হ্যাঁ হ্যাঁ, বলবো বলছিলাম তো, সে কারণেই তো আসলাম। আচ্ছা বেশ, বলো তাহলে। আসলে দাদা, আমি এসেছিলাম টাকাটা নিতে। যদি টাকাটা দিয়ে দাও তাহলে খুব ভালো হয়। টাকা? কিসের টাকা? আরে দাদা, তুমি কি ভুলে গেলে নাকি? আমার কাছ থেকে যে এই মাস চারেক আগেই 1,000 টাকা নিয়েছিলে। হা 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 হা। আরে কি হলো দাদা, তুমি হাসছো কেন? আরে হাবু, তুমি যে এত ভোলা মনের, আমি তো জানতাম না আগে। মানে আমি ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? দেখো হাবু, তুমি কি ভুলে গেছো? এই তো 1 মাস আগে তোমাকে সব টাকা শোধ করে দিয়েছি আমি। তাহলে আবার কিসের টাকা? কি? আরে না না দাদা, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। তুমি তো আমাকে কোনো টাকাই দাওনি, তাহলে কি করে টাকা শোধ হয়ে যাচ্ছে? আরে হাবু, তোমার তো দেখছি কিছুই মনে থাকে না একদম। তুমি ভালো করে ভেবে দেখো, এই 1 মাস মতো হচ্ছে তুমি আমার বাড়িতে এসেছিলে, এসে টাকাটা আমার কাছ থেকে নিয়ে গেলে। আমি তো তখনই তোমার সব টাকা শোধ করে দিয়েছি। আমি? আরে হ্যাঁ হাবু, তুমিই তো এসেছিলে। আমি কেন তোমার সাথে মিথ্যে কথা বলতে যাব বলো তো? কিন্তু আমি কবেই বা আসলাম তোমার বাড়িতে? আমার তো একটুও মনে পড়ছে না। আমি তো জানি তোমার কিছু মনে পড়বে না, কারণ তুমি তো সবকিছুই মাঝে মধ্যে ভুলে যাও। তোমার তো ভোলার রোগ রয়েছে। ওই জন্যই বললাম যে তুমি আমার কাছ থেকে সব টাকা নিয়ে গেছিলে, আর আমি সব টাকা তোমাকে শোধ করেও দিয়েছিলাম। না না দাদা, তোমারই মনে হয় কোথাও একটু ভুল হচ্ছে। আমি তো এত ভোলা মনের না যে টাকার হিসেবটা রাখতে পারবো না। দেখো হাবু, তুমি এখন বাড়ি যাও, বুঝলে? বাড়িতে গিয়ে তোমার গিন্নির কাছে শোনো, উনি হয়তো নিশ্চয়ই ঠিকই বলবে তোমাকে যে টাকাটা নিয়ে তুমি গিন্নির কাছেই দিয়েছো, অথচ তোমার হয়তো সেটা মনেই নেই। কিন্তু আজ আসার পথে আমার গিন্নি যে বললো অবশ্যই টাকাটা যেন মনে করে নিয়ে যাই, তাহলে আমি যদি আমার গিন্নিকে টাকাটা দিয়েও থাকি, তাহলে সে তো আমাকে আর বলবে না যে টাকাটা আবার নিয়ে আসার জন্য। দেখো দাদা, আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ, তুমি আমাকে কোনো টাকাই দাওনি। দূর, আমি ভাবলাম এই হাদা ক্যাবলা হাবুটাকে ভুলভাল বুঝিয়ে টাকাটা আর দিতে হবে না, কিন্তু এ তো দেখছি পিছনেই পড়ে আছে। এখন আমি কোত্থেকে দেব 1,005 টাকা? কি গো দাদা, কি ভাবছো? নিশ্চয় মনে পড়লো যে তুমি আমাকে কোনো টাকা দাওনি, কি তাই তো? আরে হাবু, না না, দেখো, তুমি যদি আমার কাছে অতগুলো টাকা পেয়ে থাকো, তাহলে আমারও তো একটা গায়ে জ্বালা থাকতো যে তোমাকে টাকাগুলো শোধ করতে হবে। কিন্তু বিশ্বাস করো, আমি টাকাগুলো তোমাকে শোধ করেই দিয়েছি অনেক আগেই। আচ্ছা দাঁড়াও, তোমার যখন বিশ্বাস হচ্ছে না, তাহলে আমার বাড়িতে যে কাজ করে তাকে আমি ডাকছি। সে বললে তো তোমার বিশ্বাস হবে নাকি? কারণ ওই দিন আমাদের সামনে ও সাক্ষী ছিল। দাঁড়াও, আমি ওকে এক্ষুনি ডাকছি। না না, আর তার দরকার নেই। না না হাবু, তোমার তো বিশ্বাস হচ্ছে না আমার কথায়, তাই আমি ওকে ডাকছি। তাহলে তুমি ওর কথাই বিশ্বাস করবে। মদন, এ মদন, এদিকে আয় তো একটু, শুনে যা। হ্যাঁ বাবু, বলুন কি হয়েছে? আচ্ছা মদন, শোন, আমি আজ থেকে প্রায় 1 মাস আগে হাবুকে 1,005 টাকা দিয়েছিলাম না? হ্যাঁ বাবু, আমি তো তখন ওখানেই দাঁড়িয়েছিলাম। কেন, ওনার কি মনে নেই সে কথা? আরে না রে মদন, ও আবার এসেছে আমার কাছে সেই টাকা চাইতে। আমি ওরে কি করে এখন বিশ্বাস করাই, সেই কারণেই আমি তোকে ডাকলাম। ও আচ্ছা। হ্যাঁ রে, দেখো হাবু, আমি না হয় তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু মদন তো আর তোমাকে মিথ্যা কথা বলবে না। না না, ঠিক আছে, মদনকে ডাকা আর কোনো দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে এখন আসি, বুঝলে? আচ্ছা ঠিক আছে। মদন, ভাগ্যিস তোকে তখন ঘরে গিয়ে ওই কথাটা বলতে বলে এসেছিলাম। আজ তুই যদি ঠিক সময় মতো এসে ওই কথাটা না বলতিস, তাহলে আমার 5,000 টাকা জলে চলে যেত। হ্যাঁ বাবু, তোমার কোনো চিন্তা নেই। তুমি যখন যা বলবে আমি ঠিক তেমন ভাবেই কাজ করব। আমি জানি তো, ওই জন্যই তোকে খুব বিশ্বাস করি।
আচ্ছা শোন, এরপরে যদি কোনোদিন হাবু আবার আমাদের বাড়িতে আসে তাহলে তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি, কেমন? আগে ঠিক আছে বাবু। কি হলো গো তোমার? এরকম মন খারাপ কেন? কি হয়েছে তোমার? টাকা দেয়নি উনি? না গো গিন্নি, আমি গেছিলাম তো ওনার টাকার কথা বলার জন্য, তা উনি বলল আমি নাকি আগে টাকা নিয়ে গেছি। কি কি হয়েছেটা কি? পুরোটা আমাকে খুলে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শোনো। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ গো গিন্নি, এখন আমি কি করি বলো তো? কি আর করব, চলো আমি যাচ্ছি তোমার সাথে। আমাকে নিয়ে চলো ওনাদের বাড়িতে। তুমি যাবে ওদের বাড়িতে? হ্যাঁ। তুমি গিয়ে কি করবে? সে দেখা যাবে, আমি গিয়ে কি করব কি করব না। তুমি শুধু আমাকে নিয়ে চলো। আচ্ছা বেশ, এখন তো আর হবে না, আমি কাল সকালেই নিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গিন্নি, আচ্ছা শোনো না, বলছি কি আমি একটু বাজারের দিকে গেলাম, কেমন? আর শোনো, কি কি নিয়ে আসতে হবে সেগুলো বলে দাও, নিয়ে আসবো একেবারে। সবই তো আছে, তুমি শুধু ওই একটু আলু পটল পেঁয়াজ এইগুলোই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে দাও বাজারের ব্যাগটা দাও, দেখি বাজারের দিকে গিয়ে ওগুলো নিয়ে আসি। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। গিন্নি, আমি তাহলে আসলাম। আচ্ছা যাও তাহলে। আরে হাবু, এখন ব্যাগ নিয়ে আবার কোথায় চললে? এই যে একটু বাজারের দিকে যাই, কিছু সবজি কেনার আছে তাই জন্য। ও আচ্ছা। হ্যাঁ। তা বলছি কি, হরি কি তোমাকে টাকাটা দিয়েছে? আরে না গো দাদা, আর বলো না, ও এখন টাকা দেওয়ার থেকে অস্বীকার করছে, বলছে নাকি আগে আমি টাকা নিয়ে নিয়েছি। বলো তো আমি এখন কি করি? জানি তো, ও তো ওরকমই করবে, কারণ ওর স্বভাবই তো ওরকম। তোমারই ভুল হয়েছে, তুমি যে কেন ওকে টাকাটা দিতে গেলে। আমি কি করে বুঝবো যে ও ওরকম করবে? ওই তো, তোমাকে সহজ সরল মানুষ পেয়ে এতগুলো টাকা হাত করে নিল। এবার কি করবে বলো তো? দেখি কি করা যায়। আমার গিন্নি তো বললো আমার সাথে কালকে হরিদের বাড়িতে যাবে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে দেখো কি হয়। টাকাটা যদি দেয় তাহলে তো খুবই ভালো। হ্যাঁ দাদা, আচ্ছা ঠিক আছে দাদা, আমি এখন বাজারের দিকে যাচ্ছি। তুমি কি যাবে বাজারের দিকে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও যাই তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, বেশ তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা শোনো, অত চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকালে যা করার দেখা যাবে খন। আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছি ঘুমাচ্ছি। হ্যাঁ হ্যাঁ,
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। গিন্নি, ও গিন্নি, তোমার সমস্ত কাজ হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। চলো এবার আমাকে হরিদের বাড়িতে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে। আরে মদন ভাই, বলছি কি দাদা বাড়িতে আছে? না না দাদা, বাবু তো বাড়িতে নেই। কি, বাড়িতে নেই? না গো, দাদা বাবু তো বাড়িতে নেই। দেখুন দাদা, আপনি মিথ্যা কথা বলবেন না। আরে বৌদি, আমি কেন মিথ্যে কথা বলতে যাব আপনাদেরকে? আমার কি লাভ বলুন তো আপনাদেরকে মিথ্যে কথা বলে? দেখুন, আপনি আপনার মালিককে ডাকুন। আমরা এই বারান্দায় বসি, ঠিক আছে? তাড়াতাড়ি ডাকবেন কিন্তু। আরে বৌদি, আপনি শুধু শুধু ঝামেলা করছেন। বলছি তো বাবু বাড়িতে নেই। দেখুন, আপনাকে না মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আপনার বাবু যদি বাড়িতে নাই থাকে তাহলে এই জুতোটা কার? হ্যাঁ, আর শুনুন, আমরা কিন্তু এখানে আসার আগেই থানা থেকে ঘুরে এসেছি, কেমন? তাই আপনারা যদি ভালো কথার মানুষ হন তাহলে তাড়াতাড়ি আপনার বাবুকে আসতে বলুন, আর না হলে আমি কিন্তু পুলিশ আনতে বাধ্য হব। পুলিশ? হ্যাঁ, পুলিশ। তাই আপনি বেশি কথা না বলে আপনার বাবুকে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি বসুন। গিন্নি, ওই দেখো, দাদা তাহলে বাড়িতেই ছিল আর আমাদেরকে শুধু শুধু মিথ্যে কথা বলা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি ভালো করেই জানতাম। ওই জন্যই তো বললাম যে বেশি কথা না বাড়িয়ে বাইরে বেরিয়ে আসার জন্য। দাদা, আপনি কেন শুধু শুধু মিথ্যে কথা বলে ঘরের ভিতরে ছিলেন? আসলে আসলে কি দাদা, দেখুন, আমি আপনাকে ঠিক মতন আগে কখনো দেখিওনি। হ্যাঁ, হয়তো আপনার ব্যবহারটা জেনে এতদিনে ভালোভাবেই চিনে গেছি। তাই দেখুন, বেশি বাড়তি কথা আমি বলতে চাই না। দেখো বোন, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কিসের কথা? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, তাই নাকি? দেখো দাদা, তুমি একদম নাটক করবে না কিন্তু, হ্যাঁ? কেন গো হাবু, আমি আবার কি করলাম? তুমি তো কাল আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করলে, তা আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি তুমি বলো? না, কোনো খারাপ ব্যবহার করিনি। তবে তাহলে? দেখুন দাদা, আমার স্বামী হচ্ছে একটু সহজ সরল মানুষের, তাই আপনি ওকে পেয়ে বসেছিলেন, ঠিক আছে। তবে আমি কিন্তু ওর মতন না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বেঁকাতে হয় সেটা আমি ভালো করেই জানি। দেখো বোনটি, তুমি শুধু শুধুই রাগ করছো। ও আচ্ছা, তাই বুঝি? তবে শুনে রাখুন দাদা, আমি কিন্তু এখানে আসার আগে থানায় গিয়েছিলাম, আর সেখানে কিন্তু আপনার বিরুদ্ধে সমস্তটা কিন্তু বলে এসেছি, শুধু পুলিশকে আনিনি। কারণ আমি ভেবেছিলাম আপনি হয়তো ভালো কথার মানুষ,
কিন্তু এখন তো দেখছি আপনি কিছুই জানেন না, বুঝেও না বোঝার ভান করছেন। আরে আরে, তোমরা পুলিশ টানাটানি করতে গেছো কি করতে? আমার স্বামী যে আপনার কাছে 5,000 টাকা পায়, আপনি সেটা দিচ্ছেন না, বরং বারে বারে অস্বীকার যাচ্ছেন। তাই এবারও যদি আপনি অস্বীকার করেন তাহলে আমি পরের বার পুলিশ আনতে বাধ্য হব। তখন কি সেটা ভালো হবে? আপনি একবার ভেবে দেখুন। কিন্তু দেখো দাদা, আমি সহজ সরল হলেও আমার বউ কিন্তু খুব সাহসী, আর তাই সে সাহস করে আজও আমাকে নিয়ে থানায় গিয়েছিল। আর এখন যদি তুমি আমাকে টাকাটা না দাও তাহলে পরে কিন্তু তোমার বাড়িতে পুলিশ আসবে, তখন বুঝবে তুমি কেমন লাগে। আরে না না, তোমাদের থানা পুলিশ করার কোনো দরকার নেই। আমি টাকাটা দিয়ে দিচ্ছি, মাত্র 5,000 টাকা তো, সেটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। কিন্তু দোহাই তোমাদের, তোমরা পুলিশ যেন আমার বাড়িতে না নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আনুন। আমাকে ক্ষমা করে দাও হাবু, আমার ভুল হয়ে গেছে। তোমাকে সহজ সরল ভেবে আমি এই বোকামো কাজটা করেছিলাম, কিন্তু আমি এবার থেকে আর কাউকে ঠকাবো না। আমাকে ক্ষমা করে দাও। যাক, আপনি এটা বুঝতে পেরেছেন, এইটুকুই অনেক। আর আমরা কোনো থানা পুলিশ কিছুই করিনি, শুধু সাহস দেখিয়ে আপনার কাছ থেকে টাকাটা আদায় করে নিলাম। তবে আপনি এটা মনে রাখবেন যে এই কাজ যেন আর কোনোদিনও না হয়। হ্যাঁ হ্যাঁ, আজ না হয় কোনো থানা পুলিশ করিনি, কিন্তু এর পরে যদি আপনি কারোর সাথে এমনটা করেছেন তখন আমি কিন্তু পুলিশ আনতে বাধ্য হব, এই বলে গেলাম। এই না হলে আমার সাহসী বউ। বাহ গিন্নি, তোমাকে নিয়ে আমি আজ খুব গর্ববোধ করছি।